হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি ডুমুরের অনেকগুলো রেসিপি দেখিয়েছি, তার মধ্যে দেখুন এখানে ডুমুর আছে। আজকে দেখাবো ডুমুরের চপ। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ডুমুরগুলো কেটে নেব, তারপরে চলে আসছি। চলে এসেছি আমি। দেখুন ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে, কাঁচাই আছে। ডুমুরগুলো নিয়েছি, 3-4 বার দেখুন জল দিয়ে ডুমুরের একটা কষ বেরোয়। আমি 3-4 বার করে ভালো করে কষ থেকে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এতে আমি একটুখানি অল্প হলুদ দিয়ে দেবো, যাতে যেটুকুনি কষ বাদবাকি আছে সেটাও যাতে হয়ে যায়। এরপরে আমি এতে দেখুন মিক্সিতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো ডুমুরটাই আমার ধরে যাবে। আমি পুরো ডুমুরটা মিক্সিতে দিয়ে দেবো। কাঁচা করলেই এটা আমি একদিন খেয়ে দেখলাম, খুবই ভালো লাগে এরকম প্রিপারেশন। এরপর দেখুন 4টে কাঁচা লঙ্কা আর কিছু রসুন কুচা আমি দিয়ে এটাকে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা মোটামুটি কি সুন্দর মিক্স হয়েছে। ডুমুরটা দেখুন রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মিক্স হয়েছে, আর অল্প একটু জল আছে। দেখুন আমি পুরোটা এর থেকে নিয়ে নিলাম। একটু কাঁচা লঙ্কা আগে দেয়া আছে, তবু একটু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, এখানে আছে স্বাদ মতো লবণ, এখানে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি হলুদ, সব দিয়ে আমি এটা একটু মিক্স করলাম। দেখুন আমি এবারে এই বেসন দিচ্ছি। দেখুন 4 চামচ 5 চামচ বেসন দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে এবারে আমি এটা সুন্দর করে মিক্স করব। আস্তে আস্তে দেখুন জলটা শুষে, ডুমুরের যে জলটা উঠেছে সেই জলটা আস্তে আস্তে বেসনের সাথে মানে মিক্স হয়ে যাচ্ছে। আমি এরকম করে একদিন বানিয়ে খেয়েছি, খুবই ভালো লাগে। আপনারা যদি চাইলে এরকম করে খাবেন, খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর একটা মিক্স হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যেটা ডুমুরের বড়া। আপনারা খেয়ে দেখবেন চাইলে, রোজ একঘেয়েমি ডুমুর ভালো লাগে না। এরপর আমি চলে আসছি, 2 মিনিট আমি এটা রাখতে দিলাম। এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে রিফাইন তেল দিলাম। দেখুন বন্ধুরা, চলে এসেছি। এরপর আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, এবং ধনে পাতার সময় ধনে পাতাও আপনারা দিতে পারেন। দেখুন আমি এবারে একটা পিস করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে আমি পিস করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা একটু লোতে রাখবেন, কেননা যেন পুড়ে না যায়। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ওরা কি সুন্দর কড়াইতে সুন্দর উঠে যাচ্ছে। আপনারা বুঝতেই পারবেন না খেয়ে যেটা ডুমুর দিয়ে তৈরি হয়েছে। আপনারা কোনো ডুমুর এলে এরকমভাবে প্রিপারেশন করে খাওয়াবেন, দেখে খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগে। দেখুন একটাও কড়াই আসছে না, সমস্তটাই সুন্দর করে উঠে যাচ্ছে। আমার 1 পিঠ করে হচ্ছে, আমি তুলে দিচ্ছি। দেখুন দেখুন আমার কীরকম, একটুও কড়াই লাগছে না। যদি আপনারা এরকম করে বানিয়ে ভালো লাগে, আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। দেখুন বন্ধুরা, সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। আপনারা ধরতেই পারবেন না এটা কি দিয়ে হয়েছে। দেখুন প্রতিটা একদম আস্তে আস্তে উঠছে। আপনারা যদি গরম ভাত বা সস দিয়ে বা যে কোনোভাবে খান, ভালোই লাগবে। বাড়িতে সবাই মিলে খান, একটা মুখরোচক খাবার। রোজ একঘেয়েমি দুপুরের তরকারি, ডুমুরের হাঁড়ি, ডুমুর ডান্ডা, এইসবের বদলে একবার এরকম করে বানিয়ে আপনারা
দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর এবারে আমার পুরো বড়াগুলো প্রতিটি ভালো ভাজা হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন না এটা কিসের বড়া। এবারে আমি এগুলো আস্তে আস্তে করে তুলতে থাকবো। এটা নরম আঁচেই করবেন, করলে মানে পুরোটা পেঁয়াজ বলো ডুমুরটা যেহেতু কাঁচা, এটা ভালো করে ভাজা হবে। আর খুবই মুচমুচে হয়েছে, আর খুবই ঘরোয়া প্রিপারেশান, এমন কিছু বেশি প্রিপারেশান দিইনি। দেখুন এবারে আমি আস্তে করে আমার প্লেটে বড়াগুলো রাখলাম। আমার আগেরগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি বাদবাকিগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। দেখুন চলে এসেছি, আমার সমস্ত ডুমুরের চপগুলো সবই ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর কালার হয়েছে। দেখুন এরকম করে বন্ধুরা আপনারা করে খান। ভালো লাগলে আপনারা প্লিজ আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে যাবেন। আর ঠিক আছে বন্ধুরা, এরপর চলে আসছি পরের ভিডিওতে। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। টাটা।